হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সঙ্গী সাথী পাঠশালা। আজকে আমরা ডিএলএড পার্ট 1 সেশন 2025-27 ইংলিশ ল্যাঙ্গুয়েজ সিপিএস 2 L2 চ্যাপ্টার 3 আমরা ইতিমধ্যে শুরু করেছিলাম, যার দুটি পর্ব আমরা আলোচনা করেছি। আজকে আমরা 3 নম্বর পর্ব নিয়ে আলোচনা করব। আজকে আমাদের 3 নম্বর পর্বের প্রথম প্রশ্ন হচ্ছে, হোয়াট ইজ ল্যাঙ্গুয়েজ অ্যাকর্ডিং টু ইন্টারঅ্যাকশনালিস্ট ভিউ? মিথস্ক্রিয়াবাদীদের মত অনুসারে ভাষা বলতে কি বোঝো? According to interactionalist view, a language is used as a level of communication between individuals. It's used to establish interpersonal and social transactions between individuals living in society. অর্থাৎ মিথস্ক্রিয়াবাদীদের দৃষ্টিভঙ্গি অনুসারে ভাষা ব্যক্তিদের মধ্যে যোগাযোগের স্তর হিসাবে ব্যবহৃত হয়। এটি সমাজে বসবাসকারী ব্যক্তিদের মধ্যে আন্তঃব্যক্তি পরস্পরের মধ্যে এবং সামাজিকতার বিষয়টি স্থাপনের জন্য ব্যবহৃত হয়। অর্থাৎ এখানে কমিউনিকেশনের জন্য মূলত বা কথোপকথনের জন্য একে অপরের সাথে বক্তব্য বা বোঝাপড়ার জন্য এই ভাষাটি একটা গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে ব্যবহৃত হয়। নেক্সট প্রশ্ন হচ্ছে, হোয়াট ইজ দ্য থিওরি অফ ল্যাঙ্গুয়েজ লার্নিং? The theory of language learning refers to the ideas and principles about how people learn a language. It explains the process through which learners acquire knowledge of language. ভাষা শিক্ষার তত্ত্ব বলতে কি বোঝো? ভাষা শিক্ষার তত্ত্ব বলতে বোঝায় মানুষ কিভাবে একটি ভাষা শেখে এবং সে সম্পর্কে ধারণা ও নীতিগুলি বোঝে। এটি শিক্ষার্থীরা যে প্রক্রিয়ার মাধ্যমে একটি ভাষা সম্পর্কে জ্ঞান অর্জন করে তাকে ব্যাখ্যা করে। অর্থাৎ আমাদের যে ভাষা বলতে কি বুঝি, ভাষা কিভাবে ব্যবহার করব, ভাষার কি কি অংশ রয়েছে, এগুলি হচ্ছে আমাদের এই ভাষার তাত্ত্বিক দিক বা তত্ত্বগতভাবে ভাষা শিক্ষণ বা ভাষা তত্ত্ব। This theory helps teachers understand the way in which students learn a new language. It also guides teachers in selecting suitable teaching method and classroom activities. এই তত্ত্ব শিক্ষার্থীরা কিভাবে একটি নতুন ভাষা শেখে তা বুঝতে সাহায্য করে। এটি শিক্ষকদের উপযুক্ত শিক্ষণ পদ্ধতি এবং শ্রেণীকক্ষ কার্যকলাপ নির্বাচন করার ক্ষেত্রেও নির্দেশনা দেয়। অর্থাৎ এই তত্ত্ব যেমন ভাষা সম্পর্কে জ্ঞান দেয়, কিভাবে ভাষাটা শিখতে হবে, ভাষার মধ্যে কি আছে, ভাষার ধারণা কি, তেমনই শিক্ষক শিক্ষিকাদের এই ভাষার তত্ত্বই এই থিওরি বা তত্ত্বই শিক্ষক শিক্ষিকাদের বোঝায় যে কিভাবে ভাষাটি একটি বাচ্চাকে শেখাতে হবে। তেমনই এই তত্ত্ব শিক্ষক শিক্ষিকাদের বুঝতে সাহায্য করে যে কিভাবে একটি শিক্ষার্থীকে নতুন ভাষা শেখাতে হবে এবং শিক্ষক শিক্ষিকাদের উপযুক্ত শিক্ষণ পদ্ধতি এবং শ্রেণীর কার্যকলাপ নির্বাচন করার ক্ষেত্রেও নির্দেশনা দেয়। According to language teaching theory, language learning may take place through practice, imitation, interaction, and meaningful communication. Thus, the theory of language learning plays an important role in playing effective language teaching. ভাষা শিক্ষার তত্ত্ব অনুসারে ভাষা শিক্ষা অনুশীলন, অনুকরণ, মিথস্ক্রিয়া এবং অর্থপূর্ণ যোগাযোগের মাধ্যমে সংগঠিত হয়। সুতরাং ভাষা শিক্ষার তত্ত্ব কার্যকর ভাষা শিক্ষার পরিকল্পনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অর্থাৎ ভাষা শিক্ষার এই তত্ত্বই একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যে কিভাবে একটি ভাষা শিক্ষণ শিক্ষার্থীদের কাছে কার্যকরী করে তোলা যায়। নেক্সট হচ্ছে, হোয়াট ইজ লার্নিং? শিক্ষণ কি? লার্নিং ইজ দ্য প্রসেস অফ অ্যাকোয়ারিং নলেজ, স্কিলস, habits or attitudes through study, experience and practice. It brings about a change in a person's behavior and understanding. অর্থাৎ শেখা হলো একটা অধ্যয়ন, অভিজ্ঞতা এবং অনুশীলনের মাধ্যমে জ্ঞান, দক্ষতা, অভ্যাস বা মনোভাব অর্জনের প্রক্রিয়া। এটি একজন ব্যক্তির আচরণ এবং বোধগম্যতার পরিবর্তন আনে। অর্থাৎ শিক্ষণের ফলে আমাদের জ্ঞান, অভিজ্ঞতা, দক্ষতা তৈরি হয় এবং
এটি আমাদের আচরণের পরিবর্তন ঘটিয়ে আমাদের মধ্যেকার খারাপ বা অপ্রয়োজনীয় আচরণগুলিকে বাতিল করে এবং গুরুত্বপূর্ণ আচরণগুলিকে এবং সঠিক আচরণগুলিকে সংযুক্ত করে এবং ভ্রান্ত ধারণাগুলিকে বাতিল করে সঠিক ধারণা সংযুক্ত করে। Learning takes place when a learner interacts with the environment and gain new knowledge or improve existing knowledge. It is a continuous and lifelong process. Thus, learning helps individuals develop their ability and adjust to new situations. শিক্ষা ঘটে যখন একজন শিক্ষার্থী পরিবেশের সঙ্গে মিথস্ক্রিয়া করে, অর্থাৎ বিভিন্ন পরিবেশের সাথে সে কথাবার্তা বলার চেষ্টা করে এবং নতুন জ্ঞান অর্জন, নিজের মধ্যে যে জ্ঞান অভিজ্ঞতা রয়েছে তাকে আরও উন্নত করে। এটি একটি ধারাবাহিক এবং জীবনব্যাপী প্রক্রিয়া। ফলে সুতরাং শেখা ব্যক্তিদের ক্ষমতা বিকাশ এবং নতুন পরিস্থিতির সাথে খাপ খাইয়ে নিতে সাহায্য করে। তো শেখা আমাদেরকে নতুন নতুন অভিজ্ঞতা দিতে থাকে এবং এটা আমাদের সারা জীবন আজীবন জন্ম থেকে আমৃত্যু চলতে থাকে এবং এটি আমাদেরকে নতুন নতুন ক্ষমতা বিকাশে, নতুন কিছু জানতে, নতুন শিখতে এবং নতুন আচরণ নিজেদের মধ্যে আয়ত্ত করতে সাহায্য করে এবং বিভিন্ন পরিস্থিতির মধ্যে নিজেদেরকে খাপ খাইয়ে নিতে বা মানিয়ে নিতে সাহায্য করে। নেক্সট হচ্ছে, হোয়াট আর দ্য ফ্যাক্টরস হুইচ প্রমোট সাকসেসফুল ল্যাঙ্গুয়েজ লার্নিং? সফল ভাষা শিক্ষণে কোন কোন উপাদানগুলি বিশেষভাবে সাহায্য করে? তো অ্যান্সার হচ্ছে, সাকসেসফুল ল্যাঙ্গুয়েজ লার্নিং ডিপেন্ডস অন several important factors. Thus, factors help learners acquire a new language effectively. সফল ভাষা শিক্ষা কয়েকটি গুরুত্বপূর্ণ উপাদানের উপর নির্ভর করে। এই উপাদানগুলি শিক্ষার্থীদের নতুন ভাষা শিখতে সাহায্য করে। ফার্স্ট পয়েন্ট হচ্ছে মোটিভেশন। এ স্ট্রং ডিজায়ার অ্যান্ড ইন্টারেস্ট টু লার্ন আ ল্যাঙ্গুয়েজ এনকারেজ লার্নার্স টু প্র্যাকটিস অ্যান্ড ইমপ্রুভ। প্রেরণা, ভাষা শেখার আগ্রহ এবং ইচ্ছা শিক্ষার্থীদের আরও ভালো করে ভাষাটিকে শিখতে সাহায্য করে। 2 হচ্ছে প্র্যাকটিস অ্যান্ড এক্সপোজার। রেগুলার প্র্যাকটিস অ্যান্ড ফ্লুয়েন্ট এক্সপোজার টু দ্য ল্যাঙ্গুয়েজ হেল্প লার্নার্স ডেভেলপ দেয়ার ল্যাঙ্গুয়েজ স্কিল। অনুশীলন ও ব্যবহার, নিয়মিত অনুশীলন এবং ভাষার সাথে পরিচিত হয়ে ভাষাটিকে দক্ষতার সাথে ব্যবহার করায় ভাষা দক্ষতার পরিচয় বাড়ায়। 3 হচ্ছে positive learning environment. A supportive and encouraging classroom environment helps learner feel confident and comfortable. ইতিবাচক শিক্ষণ পরিবেশ একটি সহায়ক এবং উৎসাহজনক শ্রেণীকক্ষ শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করে। 4 হচ্ছে পয়েন্ট নাম্বার 4 হচ্ছে গুড টিচিং মেথড, এফেক্টিভ টিচিং techniques and suitable learning activities makes language learning easier and more meaningful. অর্থাৎ ভালো শিক্ষণ পদ্ধতি, উপযুক্ত শিক্ষণ কৌশল ও ভাষা কার্যক্রম শেখাকে আরও সহজ ও কার্যকরী করে তোলে। Thus, motivation, practice, a good environment and effective teaching methods promote successful language learning. এইভাবে প্রেরণা, অনুশীলন, ভালো পরিবেশ এবং কার্যকরী শিক্ষণ পদ্ধতি সফলভাবে একটি ভাষা শিক্ষাকে উন্নত করে। নেক্সট কোশ্চেন হচ্ছে, হোয়াট ইজ লার্নিং অ্যাকর্ডিং টু দ্য বিহেভিয়ারালিস্ট ভিউ? আচরণবাদী গণদের মতে লার্নিং কি বা শিক্ষণ কি? Behavioralists believe that learning, both verbal and non-verbal, takes place through the process of habit formation. Learners are exposed to the language in their school, college, family, and neighborhood. They try to imitate people around them. If the imitation is proper, they are rewarded, which motivation them further for imitation, leading to the reinforcement and habit formation. The behavioralist thinks learners should be corrected as soon as they make mistake in order to avoid fossilization. অর্থাৎ আচরণবাদীদের মতে শিক্ষা বা লার্নিং মৌখিক এবং অমৌখিক উভয় ধরনেরই হয়ে থাকে। শিক্ষার্থীরা তাদের স্কুল, কলেজ, পরিবার, পাড়া প্রতিবেশী সব জায়গা থেকে ভাষার সাথে পরিচিত হয় এবং তারা চারপাশের লোকদের অনুকরণ করার চেষ্টা করে
যদি তারা যেভাবে অনুকরণ করছে সেটার দ্বারা তারা পুরস্কৃত হয়, অর্থাৎ তাদেরকে বাহবা দেওয়া হয় বা উৎসাহিত করা হয়, তাতে কিন্তু তাদের অনুকরণের জন্য আরও তারা অনুপ্রাণিত হয় এবং বিষয়টি আরও এগিয়ে যায়। ভাষা দক্ষতা বৃদ্ধি করে এবং অভ্যাস গঠনে আরও পরিচালিত করে। তবে এটা যদি না হয় তাহলে কিন্তু তারা ধীরে ধীরে নিজেদেরকে গুটিয়ে নেয় এবং অন্যদের সাথে কথাবার্তা বলা থেকে তারা বিরত থাকে। এবং এখানে আচরণবাদীরা মনে করে যে এই শিক্ষার্থীদের ভুল হওয়ার সাথে সাথে নিজেদের মধ্যেকার মোটিভেশন বা অনুপ্রেরণা কমিয়ে সকলের সাথে কথাবার্তা বলা থেকে বিরত থাকার এই পরিস্থিতি এড়াতে শিক্ষার্থীরা যে ভুলটা করছে সেটাকে তাদের যত তাড়াতাড়ি সম্ভব সংশোধন করে নেওয়া উচিত বা কোথায় ভুল হচ্ছে সেটা তাদের বোঝাতে হবে। তাহলেই ভাষা শিক্ষণ আরও সহজ এবং কার্যকরী হয়ে উঠবে। এই ছিল আজকে আমাদের গুরুত্বপূর্ণ বেশ কিছু প্রশ্ন, যেগুলো আজকে আমরা আলোচনা করলাম। অবশ্যই এর আগের পর্বগুলো চ্যানেলে ভিজিট করে দেখে নেবেন।